হ্যালো ফ্রেন্ডস, আওয়ার কুকিং রুমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজ আমি দেখাতে চলেছি ঘরোয়া উপায়ে কিভাবে বিরিয়ানি পারফেক্ট করে রান্না করা যায়। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজলে হয়তো খুব কমই পাওয়া যাবে। আমার আজকের রেসিপিটি দেখলে যে কখনোই বিরিয়ানি রান্না করেনি সেও পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করা শিখে যেতে পারবে। আমি আজকের রেসিপিটিতে বিরিয়ানি রান্নার A to Z দেখাবো। তাহলে দেরি না করে চলে যাই, চলুন মেন পর্বে। এখানে আমি 1 কেজি পরিমাণ সোনালী মুরগি পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, সাথে আরও 2টি আলু কেটে নিয়েছি পছন্দ অনুযায়ী। পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি 3 পোয়া মতো পোলাওয়ের চাল। চালগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পোলাওয়ে বেরেস্তা ব্যবহার করার জন্য। 3-4টা রসুন নিয়েছি মাংসে দেব বলে। এখানে আমি 1.5 চামচ মতো আদা বেটে নিয়েছি, 1.5 চামচ জিরা গুঁড়ো বেটে নিয়েছি, ওর সাথে 3-4টা তেজপাতা ও কিছুটা পরিমাণ আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি। বিরিয়ানির মাংসটা রেডি করার জন্য এখানে আমি 10-12টা শুকনো মরিচ ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, সাথে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, রসুন ও জিরা বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি বিরিয়ানিতে রাঁধুনি বিরিয়ানি মশলাটি ব্যবহার করছি। কেটে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিব। এখানে আমি লো ফ্লেম রেখে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি পোলাও রান্না করার জন্য গরম মশলা ও তেজপাতাগুলো দিয়ে দেব। গরম মশলা ও তেজপাতাগুলো হাই ফ্লেমে কখনোই ভাজা ঠিক হবে না, কেননা হাই ফ্লেমে ভাজলে সেই ঘ্রাণটি সহজে আসবে না। এই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেম রেখে শুকনো মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো যত লো ফ্লেমে ভাজা যাবে পোলাওয়ের ঘ্রাণ ততই বেশি হবে। পোলাওয়ে মূলত বলতে গেলে ফ্লেভারটা খুবই ভালো হয়, যা বিরিয়ানি অনেকটা সুস্বাদু করে তোলে। এ পর্যায়ে আমি রেখে দেওয়া চালগুলো কড়াইয়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। আপনারা যদি পোলাওটি খুবই সাদা রাখতে চান তাহলে 2-3 মিনিট ভেজেই গরম জল পোলাওয়ের ভিতরে দিয়ে দিতে হবে, পোলাওয়ের চালের ভিতরে দিয়ে দিতে হবে। আমার কাছে পোলাওয়ের চাল হালকা লাল লাল করে ভেজে নিলেই বেশি ভালো লাগে দেখতে। আমি আমার পছন্দ অনুযায়ী একটু হালকা লাল লাল করে পোলাওয়ের চালটি ভেজে নিচ্ছি। আমার চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জল এখানে অ্যাড করে দেব। এখানে ঠান্ডা জল কোনো মতে অ্যাড করা যাবে না। আমি এখানে যেহেতু 3 গ্লাস পোলাও চাল ব্যবহার করছি সেহেতু এখানে আমি 6 গ্লাস গরম জল দিয়ে দেব। ভাতের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি বেটে রাখা আদা জিরে বাটাগুলো পোলাওয়ের ভিতরে দিয়ে দেব। আর একটা কথা বলে রাখা ভালো, আমি
আজকে পোলাওটি রাইস কুকারে রান্না করব। তাই এখানে আমি 3 গ্লাস মতো জলই দিয়ে দিচ্ছি। রাইস কুকারে দেওয়ার পরে আমি আরও 3 গ্লাস জল অ্যাড করে দেব। ততক্ষণ পোলাওটি আমি রাইস কুকারে হতে দেব। এই পর্যায়ে আমি রেখে দেওয়া আলুগুলো ভেজে নেব। এখানে আমি আরও আলু অ্যাড করেছি। এই পর্যায়ে আমি কেটে রাখা মাংসগুলোতে কিছুটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র মাংস ভাজার ক্ষেত্রেই কিছুটা পরিমাণ হলুদ ব্যবহার করব। তাছাড়া তরকারি রান্নাতে কোনো প্রকারের হলুদ ব্যবহার আমি করব না। সবগুলো মাংস আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ জিরা তেলে দিয়ে দিচ্ছি। তারপর 2টা তেজপাতা ভেজে নেব তেলে। তার উপরে মাংসগুলো দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মাংসটি কিছুক্ষণ কষিয়ে নেব। আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মাংসটি যদি কষানো যায় তাহলে মাংসের ফ্লেভার খুবই ভালো আসে, সাথে মাংসের গ্লসি গ্লসি ভাব আসে, অর্থাৎ মাংসটি খুবই সফট হয়। মাংসের ভিতরে আমি অল্প একটু জল দিয়ে দেব যাতে করে কষাতে সুবিধা হয়। মাংস রান্নার ক্ষেত্রে এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলের পরিমাণ বেশি বা কম ব্যবহার করতে পারেন। মাংসটি আদা পেঁয়াজ রসুন বাটা ও জিরা বাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে বাদবাকি মশলাগুলো এখানে আমি দিয়ে দেব। এই পর্যায়ে আমি বেটে রাখা বাকি মশলাগুলো অ্যাড করে দেব। গরম মশলাটি আমার একটু বেশি বাটা হয়ে গেছিল, সেজন্য আমি পরিমাণ অনুযায়ী গরম মশলাটি এখানে ব্যবহার করছি। মাংস রান্নাটি যতটা বেশি ভালো কষানো হবে খেতেও ততটাই টেস্টি হবে। মাংসটিতে মশলা দেওয়ার পরে মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। এখানে জল অ্যাড করা হয়ে গেলে মিডিয়াম লোতে মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটিতে এখন আমি কোনো ঢাকনা ব্যবহার করছি না, কিন্তু আপনারা চাইলে মাংসটিতে ঢাকনা ব্যবহার করতে পারেন। আমার কাছে তেলের পরিমাণ কিছুটা কম মনে হয়েছিল, সেজন্য আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি এখানে। মাংসটি এভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটি কষানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে হাই ফ্লেমে মাংসটি যদি কষানো যায় তাহলে মাংসটি খুব যে বেশি একটা সফট হবে সেটা কিন্তু না। মিডিয়াম টু লো ফ্লেমে কষালেই মাংসটি অনেক বেশি সফট হয়, যেখানে মাংসটি খুবই সুন্দর গ্লসি গ্লসি ভাব চলে আসে। মাংস শুধুমাত্র লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। এখন আমি পরিমাণ মতো আরও কিছুটা লবণ অ্যাড করে দেব। যেহেতু পোলাওতেও আমি লবণ অ্যাড করেছি, সেহেতু কোনো মতেই মাংসে যেন লবণ বেশি না হয়।
এখানে আমি মাংসটি প্রায় কষানো হওয়ার কিছুক্ষণ পূর্বে বিরিয়ানি মশলাটি অ্যাড করে দেব, কেননা বিরিয়ানি মশলা আগে থেকে অ্যাড করে নিলে আমার কাছে ঘ্রাণটা বেশি একটা ভালো লাগে না। আমি এখানে বিরিয়ানি মশলাটি 1 প্যাকেটের অর্ধেক প্যাকেট ব্যবহার করেছি। বিরিয়ানি রান্নাতে বিরিয়ানি মশলা বেশি হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, বরং বিরিয়ানির মশলার ঘ্রাণটাই যেন আগে নাকে লাগে। এ পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। যেহেতু আমি এখানে বিরিয়ানি রান্না করছি, সেহেতু আলুগুলো কখনোই গলতে দেওয়া যাবে না। আলু যেহেতু সব গলে গেছে, সেহেতু আমি এ পর্যায়ে আলুগুলো একসাথে সবগুলো তুলে রেখে দিচ্ছি। মাংস কষানো একদম কমপ্লিট। এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে তরকারিটি ঢেকে দিয়েছি। ফিরে আসব কিছুক্ষণ পর। বিরিয়ানির মাংসটি একদম রেডি। রাইস কুকারে আমার পোলাওটি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পোলাওটি অল্প অল্প করে তুলে একপাশে রেখে 3 লেয়ার মতো করে মাংস দিয়ে দিব। এখানে আমি পোলাওটি বেশিরভাগটা তুলে রেখেছি। প্রথম লেয়ার দিয়ে 3 ভাগের 1 ভাগ মাংস দিয়ে আলতো আলতোভাবে পোলাও ও মাংসটি মিক্স করে নিচ্ছি। এখানে আমি আরও 1 লেয়ার ভাত দিয়ে দিচ্ছি, সাথে আরও 1 অংশ মাংস দিয়ে পোলাওটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে পোলাও ও মাংসটি আলতো আলতো করে মিক্স করে নিতে হবে। ভিডিওটি খুবই বড় হয়ে যাওয়ায় আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না। ভাত আমি আরও 1 লেয়ার দিয়ে মাংস দিয়ে দিচ্ছি। এখানে যদি সব ঝোল না প্রয়োজন হয় তাহলে সব ঝোল দেওয়া লাগবে না। ভাত ও মাংস দিয়ে 80% মতো মিক্স করে দিতে হবে। এখানে আমি লেগ পিসগুলো ও আলুগুলো দিয়ে ভালোভাবে ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেট সম্পূর্ণ হয়ে গেলে বেরেস্তাগুলো চারিদিক দিয়ে ডেকোরেট করে দেব, অর্থাৎ চারিদিক দিয়ে ভালোভাবে সাজিয়ে দিব। এ পর্যায়ে রাইস কুকারের ঢাকনা ঢেকে রাইস কুকারের সুইচটি অন করে কিছুক্ষণ কুক হতে দেব। কুক হয়ে গেলেও কিছুক্ষণ আমি রেখে দেব। আমার আজকে বিরিয়ানি রেসিপিটি একদম রেডি। বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়ে গেছে। আপনারা এইভাবে বিরিয়ানি একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।